চেন্নাই সুপার কিংস এবারে সাকিবকে হয়তো তাদের দলে ভিড়াবে, কারণ চেন্নাই সুপার কিংস তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে সাকিব এবং জাদেজার একটা ফটো আপলোড দিয়েছে। এটাই বুঝাইছে যে চেন্নাই সুপার কিংস এবার দুইটা অলরাউন্ডার নেবে, জাদেজা এবং সাকিব আল হাসান। যেহেতু সাকিবকে চেন্নাই সুপার কিংস নিবে তার একটা আশঙ্কা দিয়েছে, কারণ হচ্ছে সাকিব মোটামুটি পুরা টুর্নামেন্ট জুড়েই কিন্তু এবার আইপিএল খেলবে, পুরা টুর্নামেন্ট জুড়েই কিন্তু এবার আইপিএল খেলবে। যেহেতু সাকিবকে বাংলাদেশের দলে নেওয়া হচ্ছে না, বাংলাদেশে অনেক সমস্যার কারণে তাকে নেওয়া হচ্ছে না এবং সে বাংলাদেশেও আসতে পারতেছে না। তার কারণ বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা ছিল সাকিব তাদের পক্ষে ছিল না, সাকিব স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল। এ কারণে হয়তো সে বাংলাদেশে আসতে পারবে না, বরঞ্চ সাকিব আল হাসানকে নিয়ে চেন্নাই সুপার কিংস পোস্ট দিয়েছে যে তাকে এবার তারাই দলে নিবে। এবং সাকিবকে যদি দলে নিতে চায় তাহলে সর্বনিম্ন ব্যক্তিমূল্য তার হচ্ছে 1 কোটি টাকা রুপি। সাকিব এর আগে ছিল কলকাতায়, হায়দ্রাবাদে। শেষ পর্যন্ত কি সাকিবকে এবার দেখা যাবে চেন্নাই সুপার কিংসে, সেটা এখন দেখার বাকি। যেহেতু সাকিব পুরা টুর্নামেন্ট জুড়েই এবার আইপিএলে থাকতেছে, সেহেতু দেখার বাকি। আমরা আশা করি বাংলাদেশি একজন ক্রিকেটার হয়তো আইপিএলে ভালো খেলবে, বা আমাদের যে আরো 12টা প্লেয়ার, মোট 12টা প্লেয়ার কিন্তু আইপিএলে রেজিস্ট্রেশন করিয়েছেন এবং দেখা যাক সেখান থেকে কে কে দলে ডাক পায়। আমরা আশা করি মোস্তাফিজুর বরাবরই ডাক পেয়ে আসতেছে, এবারও পাবে। সাকিব ভাই বরাবরই ডাক পাইছে, এবারও পাবে। আমরা কিন্তু এতটুকু আশা রাখি আইপিএল এর কাছ থেকে। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে তো বিগ টুর্নামেন্ট, সেটা আমরা জানি। সাকিব ভাই চেন্নাই সুপার কিংসের দলে যদি ডাক পায় বা সে যদি খেলার সুযোগ পায়, নিজের বেস্টটা দিয়ে খেলা ট্রাই করবে। আর একটা বিষয় হচ্ছে কি, চেন্নাই সুপার কিংসের যেহেতু ঘরের মাটিতে খেলা, সেহেতু সেটা যে পিচটাতে খেলা হবে সেটা স্পিনার যে বোলিংগুলি আছে তারা সুবিধা পায়। সো সাকিব ভাই হচ্ছে স্পিনার, বোলিং, পাশাপাশি ব্যাটিং, অর্থাৎ অলরাউন্ডার। সে চেন্নাই সুপার কিংসের দলে যদি ডাক পায় বা চেন্নাই সুপার কিংস যদি তাকে নেয়, সে হয়তো নিজের সর্বোচ্চটা দিয়ে খেলবে। কারণ সাকিব ভাই অলরাউন্ডার প্লেয়ার, আগেও ভালো খেলছে আইপিএলে, এবারও হয়তো খেলবে। এখন শেষটা দেখার বাকি। আমরা বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা সাকিবকে কখনো ভুলতে পারি না, যদিও সাকিব স্বৈরাচারীর পক্ষে ছিল। সো আমরা বিষয়টা খুব আমাদেরও খারাপ লাগে, কারণ সাকিব যদি আমাদের ছাত্রদের পক্ষে থাকতো হয়তো তাকে এই দিন দেখতে হতো না। সো দিন শেষে বলবো সাকিব ভাই অনেকটা ভালো প্লেয়ার, সে বাংলাদেশকে বড় বড় জায়গায় রিপ্রেজেন্ট করছে, এটা ভোলার মতো না। তো এখন দেখার বাকি, যতটুকু আইনি জটিলতার মধ্যে আছে সাকিব, হয়তো কি হবে না হবে সেটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আইন আছে, সেইগুলো বিষয়ে তারাই দেখবে, আমরা তো আর কিছু না। এখন মোট কথা হচ্ছে সাকিব যদি আইপিএল খেলতে যায় বা আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে যদি এবার খেলে, দেখার বাকি। যদি ভালো খেলবে, বা আমরা চাইবো, কারণ আমরা দর্শক হিসেবে চাইবো সাকিব ভাই ভালো খেলুক। আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে যদি খেলে তাহলে ভালো খেলবে। MS ধোনি তাদের সঙ্গে আছে। এখন দেখার বাকি। সাকিব ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা হলো, বেস্ট অফ লাক। সাকিব ভাই কখনো হারায় না, সাকিব ভাই এখনো মাঠে আছে। চেন্নাই সুপার কিংসের জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাকিব ভাইকে নিয়ে একটা তারা পোস্ট দিয়েছে। চেন্নাই সুপার কিংস ব্যক্তিগতভাবে আমারও অনেক পছন্দের টিম, দেখার বাকি। যেহেতু ফেসবুকে পোস্ট দিয়েছে হয়তো নিবে, তো আমরা এটা আশা করি।